আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রান্নাঘরে আসতে যেতে ঠেলাকুতার হাত থেকে নিজেকে রক্ষা করে আমার এই ছোট সংসার অনেক বড় ধরনের একটা শখ পূরণ করলাম। আমার ছোট এই রান্নাঘরটাকে একদম নিজের মন মতো করে সাজিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা দেখে হয়তোবা আপনারা অনেক উপকৃত হতে পারেন। আজকের ভিডিওটা দেখে আপনাদেরও অনেক আইডিয়া আসতে পারে কিভাবে ভাড়া বাসার ছোট রান্নাঘরটাকে একদম সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়। আমি আজকে তাই আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা দেখে একটু হলেও আপনারা উপকৃত হবেন। রান্নাঘর যতই ছোট হোক না কেন গুছিয়ে রাখলে কিন্তু অনেক কিছু রাখা যায়। আজকের ভিডিওটা আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু আমার বাসাটা অনেক ছোট হয়ে যাওয়ার কারণে এই স্টিলের একটা রাখার একদমই জায়গা ছিল না, তো এর জন্য আমাকে এইভাবে করে রাখতে হয়েছে, যার জন্য আমার রান্নাঘরের দরজার অর্ধেক চলে গিয়েছিল এই র্যাকের মধ্যে। আর এর জন্য হচ্ছে রান্নাঘরে ঢুকতে আসতে যেতে আমাকে ধাক্কা খেতে হতো। সাইডে দেয়াল আর এই পাশে হচ্ছে র্যাকটা ছিল, তো এর জন্য প্রবলেম হয়ে যেত। রান্না করে যদি আমি কোনো কিছু ডাইনিং টেবিলে রাখার জন্য নিয়ে যেতাম সেক্ষেত্রে কিন্তু হাত বেঁধে যেত। এর জন্য ভাবলাম স্টিলের র্যাকটাকে আমি সরিয়ে ফেলবো, তো র্যাকটাকে সরিয়ে তো আর অন্য কোথাও রাখা যাবে না, এর জন্য আমি র্যাকটাকে সেল দিয়ে দেই। আর হচ্ছে আমার রান্নাঘরে একটা তাক ছিল না যেখানে দাঁড়িয়ে আমি কোনো কাজ বাজ করবো, তো ছোটো একটা টেবিল রেখেছিলাম আর ওই টেবিলটার উপরে দাঁড়িয়ে কিন্তু অত কাজ করা যেত না, তো এর জন্য ভাবলাম টেবিলটাকে সরিয়ে ফেলবো। আর ওইখানে যতটুকু জায়গা ছিল অতটুকুর মাপ দিয়ে আমি হচ্ছে এরকম বড় ধরনের একটা কিচেন ক্যাবিনেট বানিয়ে নেই। রান্নাঘরে যে ছোটো টেবিল আর একটা লোহার র্যাক ছিল, দুইটা সরিয়ে আমি মাপ দিয়ে তারপরে হচ্ছে মাপ অনুযায়ী অর্ডার দিয়ে আমি এই টেবিলটা বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে ক্যাবিনেট সিস্টেম একটা টেবিল, তো বড় সড়ো ছিল অনেক। এখানে আমি দাঁড়িয়ে কাজও করতে পারবো, আবার অনেক কিছু রাখতেও পারবো। আর রান্নাঘরে আসতে যেতে আমাকে ধাক্কাও খেতে হবে না, অনেক জায়গা বের হয়েছিল। আর ক্যাবিনেটটাকে আমি খুব সুন্দর করে সাজাবো বলে এরকম কাচের জার কিনে নিয়ে আসছি, আরও অনেকগুলো জার কিনে নিয়ে আসছি আর কিছু অর্গানাইজার ঝুড়ি কিনে নিয়ে আসছি যেন একদম সাজিয়ে গুছিয়ে রাখা যায়। কাচের জারে ডাল চাল মশলা এগুলো রাখলে অনেক বেশি ভালো থাকে, এর জন্য আমি চেষ্টা করেছি সব ধরনের স্পাইসেস জিনিসগুলো আমি কাচের জারে রাখবো। তো সবগুলো তো আর কাচের জারে রাখা সম্ভব হয়নি। এই তো ডালটাকে ঢেলে আমি যে পলিথিনটা ছিল সেই পলিথিনটা কিন্তু আমি অন্য একটা প্লাস্টিকের বক্সে রেখে দিয়েছি, এতে করে দেখা যায় পলিথিন আমাদের অনেক বেশি কাজে লাগে, এলোমেলো হয়ে যায় না। প্রত্যেকটা ডাল চাল আমি ঢেলে তারপরে যে পলিথিনটা থাকবে সেটাকে কিন্তু আমি ফেলবো না, এটা আমি অন্য একটা বয়মে রেখে দিয়েছি যাতে হাতের নাগালের মধ্যে পাওয়া যায়। আর এই তো আমি প্রতিটা কাচের জারে সব কিছু আমার দরকারি জিনিস ভরে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে আমি চিরা ভরে নিয়েছি, চিরাটা আমার ঘরে অনেক বেশি দরকার হয়, কারণ একটু গরম পড়লেই দেখা যায় দই চিরা বানাতে হয়। এরপরে আমি ছোট একটা কাচের জারে হচ্ছে কিশমিশ ঢেলে নিব। কিশমিশ আমার ঘরে সবসময় অনেক বেশি করে আনা থাকে, আর এগুলো আমি ফ্রিজে রেখে দেই, একটু একটু করে বয়মে ঢেলে নেই। আমার রান্না করতে যত ধরনের মশলা লাগে সবগুলো আমি একবারে বেশি করে আনিয়ে রেখে দেই আর ফ্রিজে রেখে দেই, একটু একটু করে দরকার হলে আমি আর কি রান্নার জন্য ছোট ছোট বয়মে করে নামিয়ে রেখে দিই। এখানে হচ্ছে দারুচিনি আমি অল্প করে নামিয়ে নিয়েছি আর বাকিগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দিব। রান্নার মশলার সাথে আমার কালো জিরে থাকবে, এর জন্য আমি কালো জিরাটাকেও রান্নার মশলার সাথে রেখে দিয়েছি। আর এরপরে হচ্ছে রান্না করার সময় যে হলুদের মরিচের গুঁড়োর ডিব্বাগুলো আমাদের দরকার হয় সেগুলো কিন্তু একটা একটা করে খুলতে অনেক বেশি ঝামেলা হয়, এর জন্য 4টা তাকের একটা বক্স নিয়ে নিয়েছি। এর মধ্যে হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়ো আর লবণ দিয়ে দেবো। এই 4টা মশলা কিন্তু অনেক বেশি রান্নার জন্য কাজে লাগে, সবসময় লেগে থাকে, এর জন্য হচ্ছে আমি 4টা বক্স মানে 4টা তাকের একটা বক্স নিয়ে নিয়েছি, এতে করে রান্নার সময় সুবিধা হবে, বারবার এক একটা মুখা খুলতে হবে না। আর এরপরে হচ্ছে আমার কিছু পোলাওয়ের চাল ছিল, চালগুলো প্রায় পোকায় ধরে গেছে, তো এর জন্য আমি একটু রোদে দিয়ে দিয়েছি। আর এই তো এই কাচের জারে আমার গুঁড়ো দুধ রাখা ছিল এই যে সাদা বয়মটাতে। এরপরে হচ্ছে আমি কাঠবাদাম চিরা লবণ রেখে দিয়েছি, সবগুলো কাচের জারে রাখার চেষ্টা করেছি। এখানে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একবারে আমি ভাঙিয়ে অনেক বেশি করে রেখে দেই। তো এখন প্রায় শেষের দিকে চলে আসছে। আর এই তো তেজপাতাগুলোকে এভাবে গুছিয়ে রেখেছি, লবঙ্গ এলাচ দারুচিনি সব মশলা মানে গরুর মাংস অথবা মুরগির মাংস রান্না করার জন্য যে ধরনের মশলাগুলো লাগে তো সবগুলো আমি একসাথে রেখে দিয়েছি। আর এই তো গুছিয়ে রাখলে কিন্তু দেখতেও বেশি ভালো লাগে। এখানে ভাজা জিরার গুঁড়ো, গরুর মাংস রান্নার জন্য আলাদা করে গরম মশলার গুঁড়ো করা ছিল। আর এই তো আমার তেলে জারটাকেও এক সাইড করে রেখে দিয়েছি। আর একদম উপরের সাইডে হচ্ছে কফি গুঁড়ো দুধের জন্য ছোট বয়ম করে নিয়েছি চিনির জন্য। আর এই তো পাশাপাশি মানে যা যা দরকার প্রয়োজনীয় জিনিস কিন্তু আমি সব কিছু এই ক্যাবিনেটটাতে গুছিয়ে রাখতে পেরেছি। মানে দেখা যাচ্ছে ছোট, আসলে কিন্তু অনেক কিছুই রাখা যাচ্ছে। আর এভাবে করে রাখলে দেখা যায় পরিষ্কার করতেও কিন্তু অনেক বেশি সুবিধা হয়। এরপরে হচ্ছে আমি ছোট ছোট অর্গানাইজার ঝুড়ি নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছু নরম কাপড় নুসনি এগুলো রেখে দিয়েছি, নরম কাপড় চুলা পরিষ্কার করতে দরকার হয়। এরপর আরেকটা ঝুড়িতে আমি সাবান তারপরে গ্রিন টি এগুলো রেখে দিয়েছি, ম্যাচ প্রয়োজনীয় কিছু দরকারি জিনিস। আর এরপরে হচ্ছে আরেকটা ঝুড়িতে আমি শুকনো যে খাবারগুলো আনা হয় বাজারগুলো সেগুলো রেখে দেবো, যেমন নুডলস আরও ধরনের বিভিন্ন ধরনের মশলা আনা হয়, তো ওইগুলোর প্যাকেটগুলো রেখে দেবো। আর এখানে হচ্ছে আমি একটা পানি কালার বক্স নিয়ে নিয়েছি, ট্রান্সপারেন্ট বক্স, তো এটার মধ্যে আমি ময়লার ঝুড়ির জন্য যে পলিথিনটা রেখে দেই, ময়লার ঝুড়ির জন্য কিন্তু আমি বড় বড় করে পলিথিন কিনে আনি, তো এইগুলো হচ্ছে ওই বড় বক্সটাতে রেখে দেই।
আর এই তো এরপরে হচ্ছে কিচেন ক্যাবিনেটের একদম যে নিচে দুইটা তাক, নিচের তাক দুইটা কিন্তু অনেক বড়। একটা পাশে আমি হচ্ছে ফ্রিজে মাছ মাংস রাখার জন্য যে বক্সগুলো রাখি সেগুলো রেখে দিয়েছি, আর পাশে কিন্তু আমার 4-5টা হাঁড়ি পাতিল অনায়াসে রাখা যাবে। আর নিচের তাকটাতে আমি পাতিল হাঁড়ি যেগুলো আর কি দরকার হয় না, মাঝে মধ্যে দরকার, সেগুলো রেখে দিয়েছি প্রয়োজনীয় জিনিস। আর এরপরে কিন্তু আমি পেঁয়াজ আলুর যে একটা ঝুড়ি আছে সেই ঝুড়িটা রেখে দেবো। আর এর মধ্যে আমি হচ্ছে 2টা লাইট কিনে এনেছি। মাঝে মধ্যে ভিডিও করতে দেখা যায় অনেক সময় অন্ধকার থাকে 2-1টা পাশ, তো এর জন্য আমি 100 টাকা করে ছোটো ছোটো 2টা লাইট কিনে নিয়ে আসছি। তো এরপরে হচ্ছে আমার কিচেনটা অনেকদিন ধরে পরিষ্কার করা হচ্ছিল না। রান্নাঘরে যে গ্রিল থাকে, তো গ্রিলটা দেখা যায় অনেক ময়লা হয়ে গিয়েছে। তো ভাবলাম যেহেতু সব কিছু নতুন রান্নাঘরে ঢুকিয়েছি, তো গ্রিলগুলোকেও খুব ভালোভাবে পরিষ্কার করে নেই। আমি একটা কিচেন ক্লিনজার বানিয়েছিলাম, আর এই ক্লিনজারটা দিয়ে খুব ভালোভাবে তেল কাস্টে সব কিছু পরিষ্কার হয়ে যায়। আর এর জন্য আমি কিন্তু খুবই সহজে পরিষ্কার করতে পেরেছি। আর সব কিছু পরিষ্কার করার পরে এই হচ্ছে আমার ডাইনিং রুমের ফাইনাল লুক। অনেক দিনের একটা শখ ছিল আমার কিচেনে এরকম একটা ক্যাবিনেট বানাবো, সুযোগ পাচ্ছিলাম না। আর আসা যাওয়ার কিচেনের যে দরজাটা এটা একদম ফাঁকা করে দিব। আর এই তো আমার ডাইনিংয়ে কিচেন থেকে এত বেশি আলো আসে, কিন্তু এতদিন কিন্তু ওই স্টিলের একটার জন্য কোনো আলো বাতাস কিছুই আসেনি, একদম অন্ধকার হয়েছিল। আর এখন দেখতে কতটা ভালো দেখা যাচ্ছে, আমার কিচেনটা দেখেই কিন্তু মন শান্তি হয়ে যাচ্ছে। সব কিছু সাজানো গোছানোর পরে এখন তো আমার কিচেনে ঢুকে রান্নাই করতে ইচ্ছা করে না, মনে হয় যেন সব কিছু এলোমেলো হয়ে যাবে এর জন্য। তো আমার কিচেনটা এতদিন পরে আমি একদম মনের মতো করে সাজিয়ে নিয়েছি। এতদিনও যে আমি আমার কিচেনে রান্না করেছি, কাজ করেছি, তখনও কিন্তু মন মতো করেই গুছিয়ে নিয়েছিলাম। কিন্তু মাশাআল্লাহ আমার রান্নাঘর থেকে এত বেশি আলো বাতাস আসে, কি বলবো। যখন আমি রান্না করি তখন কিন্তু আমার থাই গ্লাস বন্ধ করে তারপর রান্না করতে হয়। এই আলো বাতাসটা এতদিন আমার ডাইনিং রুমে ঢুকতে পারিনি, কারণ হচ্ছে রান্নাঘরের একদমই গেটের সাথে লাগানো আমার ওই স্টিলের র্যাকটা ছিল। তো যাই হোক, এখন কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, বাস্তবে দেখতে কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। আমি আমার সাধ্যের মধ্যে গুছিয়ে নিয়েছি। সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।